দর্শকরা আপনারা জানেন যে আগামী 24 তারিখ থেকে ককরোচ পার্টির যে আন্দোলনটা চলছে সেটা সারা দেশব্যাপী ছড়িয়ে দেওয়া হবে এবং ইতিমধ্যেই প্রধানমন্ত্রী একটা বিবৃতি দিয়েছেন যে যারা যারা এই পেপার লিক ফাঁসের সঙ্গে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, এই কথা বলা হয়েছে। এবং সঙ্গে আরেকটা কথা উঠে আসছে যে তিনি এটাকে মহাপাপ বলেছেন। কিন্তু প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরও কিন্তু আন্দোলন থামতে চায়নি বা আন্দোলন থামছে না, কারণ আন্দোলনকারীদের প্রধান দাবি হলো যে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। কিন্তু ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ কোনো অবস্থায় সরকার স্বীকার করছে না এবং ঠিক এই জায়গায় কথাগুলো আটকে আছে। কেন ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ সরকার করাচ্ছে না, এটা নিয়ে অনেক কথাবার্তা চলছে। ইতিমধ্যে আন্দোলন কিন্তু সারা দেশে বিস্তার লাভ করছে এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এ নিয়ে উদ্বিগ্ন। বিজেপির প্রথম থিঙ্ক ট্যাঙ্কটা হলো আরএসএস। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বিভিন্নভাবে প্রচার করছে এবং মানুষকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে এই আন্দোলনটা একটা বিদেশি ফান্ডিংয়ের আন্দোলন, ছাত্রছাত্রীদের ভুল পথে পরিচালিত করা হচ্ছে, এই কথা বলা হচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন ভিডিও প্রচার করা হচ্ছে এবং সব মিলিয়ে একটা যন্ত্রমন্ত্রে কিন্তু মানুষের সংখ্যা কিন্তু বাড়ছে। এই যে মানুষের সংখ্যা বাড়ছে, এদের সবাইকে যদি আপনি বলেন যে অ্যান্টি ইন্ডিয়ান, অ্যান্টি সোশিয়াল বা অ্যান্টি দেশদ্রোহী, তাহলে হবে না। যেমন এখানে হাসপাতাল খোলা হয়ে গেছে, প্রায় ওষুধের ডাক্তাররা এসেছেন ওষুধ নিয়ে, যাতে কেউ অসুস্থ হলে সঙ্গে সঙ্গে চিকিৎসা করা যায়। খাবার দাবার যোগান দিচ্ছেন, বিভিন্ন মধ্যবিত্ত পরিবার থেকে তারা পাঠাচ্ছেন খাবার অনেক, আমরা যেগুলো দেখলাম। অথচ বলা হচ্ছে খাবারগুলো নাকি বাংলাদেশ থেকে আসছে, পাকিস্তান থেকে আসছে, বিদেশ থেকে আসছে, এই ধরনের কথা প্রচার করা হচ্ছে। এগুলো ভুল কথা। এটা দেখুন, ভেতরে আমি আগেও বলেছি, ভেতরে বিদেশি ফান্ডিং আছে কি এটা থাকতেও পারে, কিন্তু এটা ঘটনা। যারা আন্দোলনে এসছেন তারা আমাদের দেশের ছেলেমেয়ে এবং যারা খাবার পাঠাচ্ছেন তারা আমাদের দেশের ছেলেমেয়ে এবং যে ডাক্তাররা এখানে আসছেন, উকিলরা এখানে আসছেন, তারাও আমাদের দেশের লোক। তাই আন্দোলনটা এই যে ধর্মেন্দ্র প্রধানের জন্য কি একটা বিপ্লব ঘটে যাবে দেশে, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। কি হয় অসুবিধা ধর্মেন্দ্র প্রধানকে যদি তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়? অনেকে বলছেন প্রধানমন্ত্রীর পদত্যাগের এগুলো কিছু দাবি উঠতে পারে, প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি উঠতে পারে না, কারণ প্রধানমন্ত্রী নির্বাচিত প্রধানমন্ত্রী, একটা আন্দোলনকারীদের দাবি থেকে প্রধানমন্ত্রীর দাবি উঠতে পারে না। প্রধানমন্ত্রীকে যদি সরাতে হয় নির্বাচনের মাধ্যমে সরাতে হবে। নির্বাচনের বিকল্প কোনো ধরনের সরকার পরিবর্তন কোনো অবস্থায় যুক্ত নয়। এটা বাংলাদেশ নয় যে কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল গিয়ে একটা সরকার ফেলে দিল, এরকম নয় ভারত। এটা কিন্তু সবার বুঝতে হবে, প্রত্যেকের। পদত্যাগ কেউ চাইতে পারেন, কিন্তু এটা এইভাবে হয় না। এবং কেউ যদি মনে করেন যে আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তন করা হবে, এটাও ভুল। তবে সরকারের উচিত ছাত্রদের যে ডিমান্ডগুলো আছে বা যেগুলো দাবি আছে সেগুলো মেনে নেওয়া। ভারতবর্ষে যদি কোনো সরকার পরিবর্তিত হয় সেটা নির্বাচনের মাধ্যমেই পরিবর্তিত হবে, অন্য কোনো পথে নয়। এটা গণতান্ত্রিক দেশ, বুঝতে হবে। তাই এই যে আন্দোলনকে অনেকে দেখলাম ফেসবুকে অনেক আশঙ্কা প্রকাশ করছেন, এটা জেনজির মতো, যেখানে বাংলাদেশ নেপালে যেটা হয়েছে সেরকম সরকার ফিরে দেবে, পার্লামেন্ট হাউসে চলে যাবে, লক্ষ লক্ষ মানুষ গুলি করে কতজনকে আটকানো যাবে, এই ধরনের আশঙ্কা করা হচ্ছে। এবং এতে হলে ভারতের গণতন্ত্র কোথায় যাবে? কিন্তু আমার মনে হয় যে এই বিষয়টা এরকম হতেও পারে, কিন্তু এই বিষয়টাকে আটকানোর দায়িত্ব কিন্তু সরকারের। সরকার কিন্তু এখনও দেরি করছে ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগটা করে দিতে পারে। করালে এরপর যদি দেখা যায় না তারা অন্য একটা দাবি নিয়ে আসছে, এটা হলে তখন বোঝা যাবে এদের উদ্দেশ্যটা ঠিক নয়। কিন্তু একটা দাবি একটা সমাজ থেকে উঠছে, এই দাবিকে কেন্দ্র করে সারা দেশ জুড়ে একটা আন্দোলন সংগঠিত হয়েছে, এটাকে সরকার মেনে নেওয়াটা উচিত। আরও একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে এই যে বিভিন্ন যে ভিডিও আমরা দেখছি, ও বিভিন্নভাবে যখন সরকার এবং এই আন্দোলনকে একটা বিদেশি ফান্ডিং আন্দোলন হিসাবে লেভেল সাটারের জন্য যে পরিকল্পনার যে প্রয়াস, এতে কিন্তু মানুষ আরও ক্ষুব্ধ হচ্ছেন। এবং আমার কাছে একটা খবর আছে যে বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ থেকে বলা হচ্ছে যে আপনারা এমন কোনো পোস্ট করবেন না যেটা নিয়ে আরও আন্দোলনটা তুঙ্গে উঠে যায়, এই সতর্ক করা হয়েছে। বিজেপি যখন একটা খারাপ সময় আসে তখন আরএসএস তাদের পেছনে দাঁড়ায়, কিন্তু এটা কিন্তু ঘটনা, যার জন্য অনেক এই ক্ষোভগুলোকে প্রশমিত করার একটা চেষ্টা চলছে। কিন্তু প্রশমিত করার সবচেয়ে ভালো পথটি ছিল আপাতত ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করানো, কিন্তু সেটা করা হচ্ছে না। এরপরে আন্দোলনটা কিন্তু আরও দাঁড়াও হচ্ছে। আমি জানি না কোথায় যাবে জল। এবং আরও কিছু ব্যাপারে লক্ষ্য করলাম, আমাদের শিলচরে
এই যে আন্দোলনে একটু যে বিজেপি বেকায়দায় আছে, বিজেপি এই আন্দোলনের বিপক্ষে পোস্টটা কারা দিচ্ছেন? বিজেপির যারা পুরনো কর্মীরা দিচ্ছেন। আমি যেমন দেখলাম সোশ্যাল মিডিয়ায় গোপাল রায় দিচ্ছেন, বাবলু কেওর দিচ্ছেন, বাপি দেয়াবেরা দিচ্ছেন, কিন্তু বা নারায়ণ চৌধুরী দিচ্ছে, কিন্তু পুরনো যারা, নতুন যারা কংগ্রেস থেকে বিজেপি আসছেন তারা কিন্তু কোনো ধরনের পোস্ট বা কোনো ধরনের একটা সমর্থনে বা বিরোধিতায় কোনো পোস্ট দিচ্ছেন না। আরেক দল দিচ্ছেন যারা বিজেপি সমর্থক বা নতুন বিজেপি হয়েছেন এমন কিছু বুদ্ধিজীবী আছেন যারা বলছেন যে না, এটা দেশবিরোধী আন্দোলন, তারা একটা ন্যারেটিভ দাঁড় করাচ্ছেন। এর বাইরে কিন্তু বাকিরা চুপচাপ। অর্থাৎ সব মিলিয়ে যারা যারা শাসক দলের সমর্থক তাদের ভিতরে একটা কনফিউশন দেখা দিয়েছে বিষয়টি নিয়ে। ছাত্রদের দাবিকে শুধু আপনি যদি বলেন যে না, এটা বিদেশি ফান্ডিং তাহলে হবে না। এর পিছনে কি আছে সেটা দেখতে হবে। কেন আজকে ছাত্ররা এত বিক্ষুব্ধ হয়ে গেল? এমন তো নয় যে আমেরিকা থেকে জর্জ সুজ একটা বৈঠক করেছেন, এই ছাত্রগুলোর সঙ্গে কথা বলেছেন এবং বলে না তোমরা আন্দোলনে নামো। ছাত্রদের বিরুদ্ধে কেন এতটা ক্ষোভ? এইটা কিন্তু বের করতে হবে সরকার, যদি সরকার ভালোভাবে বিষয়টাকে সমাধান করতে চায়। কারণ দেখুন, এরা কিন্তু আমাদের সন্তান। এরা কেন আজকে এতটা বিক্ষুব্ধ হয়ে গেল, এতটা এখানে? এদেরকে আপনি নকশাল বলবেন, অ্যান্টি সোশিয়াল বলবেন, বলে ঠিক আছে আপনি একটা ন্যারেটিভ দাঁড় করাবেন আপনার ভোটারের কাছে। কিন্তু এই যে এরা কেন এভাবে দাঁড়িয়েছে, এটা বের করাটা খুব দরকার। এটার উত্তর শুধুমাত্র এটা নয় যে এখানে বিদেশি ফান্ডিং হয়েছে। এটার উত্তর এটা নয় যারা খালিস্তানি। এটার উত্তর এটা নয় যারা নকশাল। এটার উত্তরটা কি, এটা বের করতে হবে। কেন আজকে এই ইয়াং জেনারেশন এত ক্ষুব্ধ হচ্ছে, এটা তো বের করা উচিত। এটা যদি আপনি রোগের কারণ না বের করেন, তাহলে তো রোগ কোনোদিন ভালো হবে না। দেখুন, এরা ক্ষুব্ধ হয়েছে, এটা প্রচার করতে করতে যদি বিদেশি ফান্ডিং থাকেও, এই ক্ষোভটার উপর দাঁড়িয়ে বিদেশি ফান্ডিং হচ্ছে। আপনি যদি ক্ষোভের জায়গাটা শেষ করে দেন, তাহলে বিদেশিরা এসে কোথায় ফান্ডিং করবে? কোনো জায়গায় নেই। ক্ষোভ নেই তো ফান্ডিং কোথায়? দর্শকরা বিষয়টা এইভাবে আনছি। আজকে এই যে ছেলেমেয়েরা এতটা বিক্ষুব্ধ হচ্ছে এবং এরা এমন যে কোনো কথা বলতে ভয় পায় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। একটা বাচ্চা মেয়ে ছেলেরা দাঁড়িয়ে কথা বলছে, এটাকে আপনি হুট করে বিদেশি চক্রান্ত বলতে পারবেন না। এর ভিতরে ক্ষোভ আছে। কি ক্ষোভটা সেইটা বের করা উচিত। আপনার সন্তান যদি আপনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, আপনি সন্তানের ক্ষোভের জায়গাটা বোঝার চেষ্টা করবেন। আপনার দলে যদি কেউ ক্ষুব্ধ হয়, আপনি তার ক্ষোভের জায়গাটা বোঝার চেষ্টা করবেন। আপনার দেশে যদি কেউ ক্ষুব্ধ হয়, আপনি তার ক্ষোভের জায়গাটা বোঝার চেষ্টা করবেন। সব কিছুকে যদি আপনি মনে করেন যে না, এটা এরকম না, তাহলে কিন্তু হবে না। দর্শকরা, আমি কথাগুলো এই জন্য বললাম যে খুব এখন একটা সংকটময় মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। এই 24 তারিখ থেকে যখন সারা বিভিন্ন রাজ্যে যখন আন্দোলনটা শুরু হবে, তখন সরকারের পক্ষে সামাল দেওয়া কতটুকু কষ্ট হবে। অনেকে বলছেন বিজেপি ক্যাডার দিয়ে নামিয়ে দাও, এটা আরও অসুবিধা হবে। এখন প্রতিটি পদক্ষেপ সরকারকে খুব সন্তর্পণে নিতে হবে। এবং প্রথম যে কাজটা আমি তো সরকারকে জ্ঞান দেওয়ার মালিক নই, কিন্তু দেশের অবস্থাটা তো বুঝছি। আমি নিরপেক্ষভাবে কথা বলছি মানুষের সঙ্গে। খুব যারা অন্ধ তারাই বলছেন যে, বা খুব যারা শাসক দলের সমর্থক তারাই বলছেন যে এটা বিদেশির হাত। তা আমি তো বলছি থাকতে পারে, কিন্তু প্রথম আপনি কাকে দেখছেন? প্রথম আপনি দেখছেন যে আপনার ঘরের ছেলে বা মেয়েটিকে। একজন বললেন যে না, সব ছাত্রই আন্দোলনে যায়নি। আমি জানি সব ছাত্র আন্দোলনে যায়নি। যেতে কতক্ষণ 20 তারিখের আগে কজন গিয়েছিলেন যন্ত্রমন্ত্রে? 5,000 হয়নি, আজকে 50,000 হয়ে যাচ্ছে। 5,000 তো সারা রাত একই জায়গায় থাকে এরা। তাই এই আন্দোলনটাকে গুরুত্ব দিতে হবে সরকারকে, এবং সরকার দিচ্ছে গুরুত্ব, এটা আমি বুঝছি। কিন্তু ধর্মেন্দ্র প্রধানকে কেন সরানো হচ্ছে না? মানছি ধর্মেন্দ্র প্রধানকে সরালে বিভিন্ন নির্বাচনে অসুবিধা হবে, কারণ তিনি খুব ভালো ভোটকে চান। তো সুতরাং তাকে দল বিজেপি সরাবে কিনা এটা সন্দেহ। কিন্তু দেশের স্বার্থে আমার মনে হয় এই মুহূর্তে এই ধরনের একটা পদক্ষেপ নেওয়াটা খুব জরুরি। কারণ সংকট কিন্তু ঘনীভূত হচ্ছে, এটা কিন্তু কথা। নমস্কার।